কি এবার পাহাড়, সমুদ্র না জঙ্গল, ঘোরার মজা দ্বিগুণ হবে যদি থাকে মুখরোচক, আপনাদের সব সময় সফরসঙ্গী। মুখরোচক আপনাদের ভালোবাসায় জড়িয়ে ৭৫ বছর পেরিয়ে। এরকম হাতটা ছড়ালেই মনে হয় যেন শাহরুখ, বাট যে কোনো কেউ হাত ছড়াতে পারে, আর মন্দারও হাত ছড়াতে পারে। শাহরুখ করেছে মানে শুধুমাত্র শাহরুখের ওটার মধ্যে কপিরাইট আছে এরকম কোনো মানে নেই। বলবো না আরো বার খেয়ে যাবে, আমি আর কিছু বলতে চাই না। অনেকদিন পর আবার রোহিণী আর মন্দারকে একসাথে দেখতে পাচ্ছি, নতুন রোহিণী এবং পুরনো মন্দার, তাই তো? কিন্তু নতুন লুকে কি বলবে সেটা নিয়ে? আমার কাছে এই ক্যারেক্টারটা নতুন, কারণ মিশমিদি আগে করেছিল, তো মিশমিদি প্রচণ্ড ভালো করে ক্যারেক্টারটা পোর্ট্রে করেছিল। তো এটা আমার কাছে একটা চ্যালেঞ্জ ছিল যে মিশমিদির ক্যারেক্টারটা আমি করতে এসেছি এখানে। আমাকে তার আগে অনেকে বলেছিল যে মিশমিদির অ্যাক্টিংটা দেখবি, ওর মতো করার চেষ্টা করবি। এবার যেটা হয় প্রথম ওই ক্যারেক্টারটা রিপ্লেস করলে পরে একটা চাপ থাকে যে আমি কেমন করছি, আদৌ করতে পারছি কি না। তো আমি প্রত্যেকটা সিন যখন হয় সবাইকে জিজ্ঞেস করি এটা কিভাবে করব, দেবুকেও জিজ্ঞেস করি কিভাবে করব। হওয়ার পরেও আমি বলি যে দেবু ঠিক আছে তো, বা ডিরেক্টরদের জিজ্ঞেস করি অনুপদাকে যে অনুপদা ঠিক আছে তো। তো আমি চেষ্টা করছি, এবার আপনারা বলবেন যে কেমন হচ্ছে না হচ্ছে। দেবু বলবে কেমন হচ্ছে। খুব ভালো হচ্ছে, ফাটাফাটি হচ্ছে। এখনো আমাদের সেরকম খুব একটা রোম্যান্টিক মজার একসাথে এরকম কোনো সিন আসেনি, কারণ আমার যে মন্দার চরিত্রটা সেটা নতুন নামে ফিরেছে, নতুনভাবে ফিরেছে, রঘু, সেটা আপনারা সবাই জানেন। তো তাই জন্য এখন ওই মনে করানোর একটা পর্ব চলছে। হ্যাঁ, তো তাই জন্য এখনও সেরকম খুব একটা সিন আসেনি, বাট সেরকম সিন যতটুকু এসছে আপনাদের খুব ভালো লেগেছে, সেটার খুব পজিটিভ ফিডব্যাক পেয়েছি। আশা করছি এরপরেও যেরকম সিন আসবে ও ফাটিয়ে করবে আর আপনাদের খুব ভালো লাগবে। আর আমি একটুখানি জাস্ট রেকটিফাই করতে চাই, একটা কথা বললো যে আমি মিশমিদির ক্যারেক্টারটা করতে এসেছি, ও মিশমিদির ক্যারেক্টারটা করতে আসিনি, ও রোহিণী চরিত্রটা করতে এসেছি। ঠিক আছে, মিশমি রোহিণী করতো, আমিও মন্দার করছি, এরপরে হয়তো মন্দার অন্য কেউ করতে পারে, সে বাজে করবে কি খারাপ করবে সেটা আপনারা বলবেন। কিন্তু এটা আমার বক্তব্য যে হ্যাঁ, এটা হয়ে যায় যে এরকম হাতটা ছড়ালেই মনে হয় যেন শাহরুখ, বাট যে কোনো কেউ হাত ছড়াতে পারে, আর মন্দারও হাত ছড়াতে পারে। শাহরুখ করেছে মানে শুধুমাত্র শাহরুখের ওটার মধ্যে কপিরাইট আছে এরকম কোনো মানে নেই। বুঝতে পেরেছেন কি বলছি? তো রোহিণী হয়তো ওর থেকে ভালো করতে পারে, নেভার নো, তাই জন্য দেখতে থাকতে হবে, ভরসা করতে হবে। আর আপনাদের আশীর্বাদ যেন আমার সাথে থাকে, আপনাদের ভালোবাসা যেন আমার সাথে থাকে, ব্যাস। আচ্ছা, মন্দারের যে এতগুলো শেডস আছে এই ক্যারেক্টারটার মধ্যে, মানে তুমি একবার খারাপ হয়ে ফিরেছিলে, তারপর আবার ভালো হয়েছে, দেন আবার খারাপ হয়েই ফিরবে, তো এই শেডসগুলো কিরকম লাগে, চেঞ্জেসগুলো কিরকম? খুব ভালো লাগে, অসাধারণ লাগে। তাই জন্য মন্দার চরিত্রটা আমার এত কাছের চরিত্র, কারণ এই চরিত্রটা একদম পেল কোনো ক্যারেক্টার নয়। এই ক্যারেক্টারটা খুবই শেডেড গ্রে একটা ক্যারেক্টার, যার মধ্যে উত্থান পাথান আছে, যার মধ্যে মানে নেগেটিভ পজিটিভ নর্থ সাউথ সব কিছু মিশেই আছে। আর হ্যাভিং সেড দ্যাট, আই উড লাইক টু সে দ্যাট আমার চরিত্রটা না একটা এমন একটা চরিত্র, সেটা যে প্যালেটের উপরে ফেলা হয় সেই প্যালেটটা খুব ইম্পর্ট্যান্ট। যেরকম সেই প্যালেটটা ছিল রোহিণী, মানে মিশমি এবং শ্বেতাদি, শ্যামলী, এই প্যালেটটার ওপরে আমার চরিত্রটা কন্ট্রাস্টে খেলেছে। তো এই মুহূর্তে ও রোহিণী করছে, ওরা এত ভালো করেছে, মিশমি এবং শ্যামলী, শ্বেতাদি, ওরা দুজনেই এত ভালো অভিনেত্রী, এত ভালো করে ক্যারেক্টারটাকে, ওরা নিজেদের ক্যারেক্টারগুলোকে পোর্ট্রে করেছিল, তাই জন্য হয়তো আমার ক্যারেক্টারটা অটোমেটিকলি আরও কন্ট্রাস্টটা এসেছিল। এটা হয় মানে যার সাথে ধরো কাজ করছি, অপরজন যদি খুব ভালো পারফরমেন্স দেয় তখন আমারও মনে হবে যে আমি আরো বেটার করি, এনকারেজ হয় এই ব্যাপারটা। তো এখন এত ভালো করছে, সব থেকে বড় কথা হচ্ছে ভালো করার থেকেও বড় কথা ভালো বাজে সব কিছু হতেই থাকে, বাট যে চেষ্টাটা, ওর মধ্যে যে চেষ্টাটা আছে যে নতুন কিছু একটা করার, নতুনভাবে করার, চরিত্রটার মধ্যে আরও কি ডেপথ আছে, আরও কি অ্যাঙ্গেলস আছে সেগুলো খুঁজে বার করার, সেটা একটা খুব ইন্টারেস্টিং এবং খুব ইমপ্রেসিভ বিষয়। আচ্ছা, এই যে লেগ পুলিং এর মাঝে মাঝে এই যে ভালো ভালো কমপ্লিমেন্টস, হ্যাঁ সেটা আমি অবাক হয়ে যাচ্ছি, ওই জন্য মানে কোনোদিন পাইনি, তো এই প্রথম পাচ্ছি ক্যামেরার সামনে। আমি বুঝতে পারছি না ক্যামেরার সামনে বলছে না পেছনে বলছে, আমি বুঝতে পারছি না। তোকে তো আমি মেকআপ রুমে তো তখন সেটা বলছিলাম যে তোর মধ্যে এই জিনিসটা খুব আমার ভালো লাগলো, খুব ইমপ্রেসিভ লাগলো। যে না এটা আমি আর কি মারছি, হ্যাঁ ও বলে, ও আমাকে প্রচুর এনকারেজ করে। এটাই হচ্ছে ভুল, এটা ক্যামেরার সামনে বলছে। আমি আর কি বলবো, সবাই জানে দেবু খুব ভালো অ্যাক্টর, দেবু খুব ভালো, কোথায় বলবো না আরো বার খেয়ে যাবে, আমি আর কিছু বলতে চাই না। না, দেবু খুব ভালো, দেবু প্রচণ্ড এনকারেজ করে। ও মানে আমি প্রত্যেকটা সিন যখন পাই আমি ওকে জিজ্ঞেস করি যে এটা তুই বলতো যে এটা কীভাবে করবো, আমাকে অনেক সময় হেল্প করে, মানে প্রচণ্ড হেল্প করে। আর সিন হয়ে যাওয়ার পর আমি ওকে বলি যে ঠিক আছে তো দেবু, ঠিক আছে তো। খুব ভালো ছেলে, খুব ভালো কো-অ্যাক্টর, খুব হেল্পফুল। দর্শকদের জন্য এটাই বলবো যে আপনারা কোন গোপনে মন বেশে দেখতে থাকুন, না দেখলে কিন্তু খুব 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 খারাপ হবে, বুলি করে দেবো বাড়িতে, ঠিক আছে?
কোন গোপনের মনে দেখতে থাকুন, আমাদের নতুন ক্যারেক্টার, নতুন আর প্রেম, নতুন নতুন অনেক ভাবে টুইস্ট অনেক আসছে। আসতে চলেছে, হ্যাঁ, সেগুলোকে মজা নিন এবং আপনাদের আশা করছি খুব খুব ভালো খুব ভালো থাকবে। তো আপনারা দেখছেন জানি, তো দেখবেন, পাশে থাকবেন, ভালোবাসা দেবেন। আমরা অনেক খেটে অনেক পরিশ্রম করে কাজটা করছি, তো আপনাদের ফিডব্যাক অবশ্যই জরুরি। তো দেখতে থাকুন কোন গোপনে মন ভেসেছে প্রতিদিন রাত 8:30টায় শুধুমাত্র শুধুমাত্র জি জি বাংলায়। বাংলায়।